বাঁ দিক প্লাস ডান দিক, বুকে বুকে আপনার কিল মেরেছে। আমি ওখানকার বিজেপি একজন কর্মী। আমাদের পয়লা বৈশাখ আমাদের একটা পার্থিব প্রচার ছিল। সেই পার্থিব প্রচারের সামনের অংশে ছিলাম, আমি ছিলাম। তো সেই দিন থেকে আমাদের ওপর বিভিন্ন রকম হুমকি আসতে থাকে, দেখে নেবো, এই করছিস বিজেপি। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি গোঘাটে আকতপুর গ্রামে। দিয়ে তারপর এবারে সেই দিনে কোনো রকমের পরিবেশটা শান্ত ছিল। হঠাৎ করে কালকে সকাল থেকে পরিবেশটা আবার গরম হতে থাকে। আমরা কালকে সারাদিন আমাদের সমস্ত কর্মীর সমেত আমরা ছিলাম বাড়ির বাইরে। হঠাৎ কালকে রাত্রে আমরা বাড়ি ফিরি। রাত্রে কোনো কিছু অসুবিধা হয়নি। আজকে সকালে হঠাৎ 7টা নাগাদ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে আসে। প্রথমে দেখলাম 4 জন, সমস্তটাই আমার মুখ চেনা, আমাদের লোকাল। তারপরে ওদের পিছনে দেখতে পেলাম আরও 15-16 জন, সমস্তটা আমাদের গ্রামের। আমার সঙ্গে 2-4 কথা কথা কাটাকাটি হতেই আমাকে জামার কলার ধরে আমাকে মারধর আরম্ভ করে। আমাকে বলে, হ্যাঁ তুই কেন বিজেপি করছিস, কিসের দরকার, তুই পাড়ার উত্তপ্ত করছিস ছেলেগুলোকে, বাচ্চা ছেলেগুলো, তুই মাথা খাচ্ছিস, মাথা ছিঁড়ছিস, যত নষ্টের করা, তুই তোর গ্রাম ছেড়ে অন্য গ্রামে তুই কেন আসবি। এইসব ভাষা বলতে বলতে আমাকে জামার কলার ধরে আমার এই ডান দিকে আর এই বাঁ দিকে কানমুতুতে মারতে থাকে। তারপরে একজন এসে আমার বুকে একটা মারে ঘুষি। আমি সঙ্গে সঙ্গে মাটিতে আমি লুটিয়ে পড়ে যাই। ওদেরই একজন, তার গলায় গামছা ছিল, সেই গামছাটাকে নিয়ে আমার গলাতে গামছাটাকে পেঁচিয়ে আমাকে টানতে টানতে আমাদের পাশে একটা খামার আছে, সেখানকে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পরে গলায় গামছা ধরে থাকা অবস্থাতে ওদের আরও যারা ছিল তারা লাঠি আর ওখানে কিছু সেই ছিল, বাঁশের মতো ছিল, সেইগুলো দিয়ে আমাকে ওখানে পেটাতে থাকে। আমার চিৎকারে আমার গ্রামবাসী বা পাশাপাশি লোকের সহযোগিতা আমাকে ওখান থেকে উদ্ধার করে আমার সহকর্মী, আমার যারা বিজেপি আমার সহকর্মী আছে, তারাও খবরটা জানতে পেরে তারাও ছুটে আসার পরে ওখান থেকে আমাকে নিয়ে আরামবাগ হসপিটালে আসে। আরামবাগ হসপিটালে এখন আমি বর্তমানে চিকিৎসা দিই। এখন আমরা টোটাল ওখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। কাল থেকে আমরা টোটাল আমাদের সমস্ত বিজেপি কর্মীরা সব বাড়ি ছাড়া। এটা আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এইভাবে আমরা কতদিন মার খাবো। আপনার নাম? আমার নাম কুমারেশ মাল, বাড়ি গোঘাট আকতপুর। আচ্ছা, আপনাকে যে মারধর করেছে আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানাতে একটা এফআইআর করা হয়েছে। আর আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিজেপির, তাদেরকে জানানো হয়েছে না? হ্যাঁ, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমানবাবুকে আমরা জানিয়েছি। বিমানবাবুর পরামর্শে আমাদের কার্যক্রমটা হচ্ছে। আমাদের নেক্সট পদক্ষেপটা উনি আমাদেরকে যেভাবে বলছেন আমরা সেইভাবে আমরা আগাচ্ছি। গত 2 দিন আগে গোঘাটে আমরা একটা প্রচার র্যালি করেছিলাম, যেখানে প্রার্থী সমর্থনে একটা মিছিল হয়েছিল। সেই মিছিলের পরিপ্রেক্ষিতে ওই দিন থেকেই গোঘাটের বুকে লুটপাট চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়, কিছু মাইক্রোফোন লুটপাট করা হয়, কর্মীদেরকে মারধর করা হয়। তারপর থেকে ওখানে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তো আজকেও কুমারেশ মাল ওর উপর অত্যাচার করা হয়েছে, ও এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা এফআইআর করেছি, পুলিশকে জানিয়েছি পুরো ব্যাপারটাই। পুলিশ অ্যাকশন নেবে বলে আশা করছি। কেন এরকম করছে? ভয় পেয়েছে বিজেপিকে। গোঘাটের বুকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পেয়ে, তো আজকে ভয় পাচ্ছে বলে তারা মারধর করছে, যেটা সিপিএম শেষ সময় করেছিল। তো এখন তৃণমূলের শেষ সময় এসে গেছে, এটা করছে। তবে এটার বেশি দিন নয়, আর 10-15 দিনের ব্যাপার। তারপর ওরা বুঝে যাবে যে ওরা এখানে থাকবে না, কোথায় থাকবে। বিজেপি কয়েকজন সিপিএম জামা পরিবর্তন করে ওই ওদের পতাকা টাকা পয়সা নিয়ে পতাকা টানিয়ে দিচ্ছে। আর কিছু বাচ্চা ছেলেকে মদ খাইয়ে ছোটাছুটি করে রাতের বেলায় কোথাও পতাকা। বিজেপির কর্মী কোথায়? 6 তারিখে দেখতে পাবেন কোনো বুথে কর্মী খুঁজে পাওয়া যাবে না। ও যেটা করছে বিজেপি নজর করার জন্য করছে। বিজেপির গোঘাটে কোনো সংগঠন নেই, যেটা আছে বামপন্থীদের এখনো 2-4 জন আছে, কিন্তু বামপন্থীদের মানুষ আর নিচ্ছে না। 18 জনকে ওরা খুন করেছে।